এসআরে যেটা হয়েছে তার জন্য বিএলওর সাথে আমরা বেরিয়েছি। আমাদের তৃণমূল পার্টি থেকে আমরা আছি। হ্যাঁ, বাড়ি বাড়ি যাচ্ছি, ফর্ম দিচ্ছি। এখনো পর্যন্ত কোনো হয়নি। ভালো মানুষ, খুব ভালো স্যাটিসফ্যাক্ট। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা মানুষকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ সব। বিএলও সাহেব ম্যাডাম আছেন, উনিও বলে দিচ্ছেন, আমরাও বলে দিচ্ছি মানুষকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত কিছু হয়নি। মঙ্গলবার থেকে রাজ্যে বাড়ি বাড়ি যাওয়ার শুরু করেন বিএলও এবং বিএলও টুরা। তারা মূলত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পাশাপাশি সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে ইত্যাদি বুঝিয়ে দেন। আর বিএলওদের এইভাবে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অনেকে আতঙ্কিত হচ্ছেন বলে দাবি করা হচ্ছে, আবার অনেকে চাইছেন এই এসআইআর দরকার রাজ্যে। আর এসবের মধ্যে ফর্ম নিয়েও নানান প্রশ্ন দেখা গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সিউড়িতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা বোঝানোর পর সেই ফর্ম একেবারেই কঠিন নয় বলে দাবি করতে দেখা গেল বিজেপি ও তৃণমূল দুই দলেরই বিএলও টুদের। পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনাও সামনে আসেনি। অন্যদিকে বিএলও জানিয়েছেন এই সবে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা সামনে আসেনি। তবে ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি হচ্ছে তা বোঝা যাবে। রেসপন্স ঠিকঠাকই পাচ্ছি। এখন তো এইসবে শুরু করেছি, এখন দেখা যাক। কারণ আমাদের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, ফর্মটা ডিস্ট্রিবিউট না করা পর্যন্ত তো বুঝতে পারছি না। এখন তো ফর্ম তো বেশি সেরকম পাইনি, পেলে তো একদিনে অনেকটাই করার ইচ্ছা আছে। দেখা যাক। এখন আতঙ্ক সেরকম ভাবে এখন কিছু বুঝতে পারছি না। এখন দেখা যাক, ওই যে বললাম ডিস্ট্রিবিউট করতে করতে বুঝতে পারবো।